আজকে আপনাদের সাথে ফুলকপির এক মজাদার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুব কম সময়ে এবং খুবই সহজভাবে তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, ফুলকপির এই মজাদার রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, সেটাকে আমি কেটে নিচ্ছি। এবং ফুলকপিগুলো বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি সব কটা ফুলকপি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে যেগুলো বড় বড় পিস আছে সেই পিসগুলোকে ছোট করে নেব একটু। দেখুন বন্ধুরা, বড় পিসগুলোকে ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার এই সব ফুলকপিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, তার জন্য আমি এটাকে সেদ্ধ বা ভাপিয়ে নেব না, জাস্ট লবণ জলে ডুবিয়ে রাখবো। লবণ জলে ডুবিয়ে রাখলে ভেতরে থাকা পোকামাকড়গুলো লবণের জন্য মরে যাবে। এবার আমি ফুলকপিগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ জল দিতে হবে, যাতে এই কাটা ফুলকপিগুলো জলের তলায় ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এর ভিতরে থাকা পোকামাকড়গুলো মরে যাবে। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 30 গ্রাম মগজদানা, 30 গ্রাম পোস্ত, আর নিচ্ছি 30 গ্রাম কাজু বাদাম। এই সব উপকরণকে আমি ভালোভাবে মিক্সারে বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। অল্প জল অ্যাড করে এটাকে আমি বেটে নেব। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে লবণ জল থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলোকে হালকা করে জাস্ট ভেজে নেব। এখানে আমার ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, একটুখানি দারুচিনি, 2টো লবঙ্গ, আর দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা 5খানা ইউজ করছি। আপনারা যে রকম ঝাল খাবেন সেই রকম শুকনো লঙ্কা দেবেন। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দেব না, তাই এখানে শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তো এগুলো হালকা করে ভেজে নেব। এই সব উপকরণগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। দিয়ে আমি এই পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ বাটাটাকে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা অ্যাড করেছি, তাই গুঁড়ো লঙ্কা দেব না। এই সকল মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যখন মশলাটা কষাবেন অল্প অল্প জল অ্যাড করেই কষিয়ে নেবেন, না হলে মশলাটা তলায় ধরে যাওয়ার চান্স থাকে। যদি মশলাটা পুড়ে যায় তাহলে এই রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না।
মোটামুটি অল্প অল্প জল অ্যাড করে আমি 5 মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলো দেয়া হয়ে গেছে। আবারও আমি এই ফুলকপিগুলো এই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ফুলকপি আর মশলা খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে মগজদানা, কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলোকে আবারও নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি। আপনারা যে পরিমাণ গ্রেভি খাবেন সেই রকম জল অ্যাড করবেন। বন্ধুরা, এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। তো আমি আবারও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুকড হতে দেব। এখানে আমার 5 মিনিট রেসিপিটা কুকড করা হয়ে গেছে আর এর সুগন্ধটা অসাধারণ বেরোচ্ছে। এখন আমি উপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে মজাদার লাগবে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।